দেশবাসী শোনেন দিয়া মন, শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া মন। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ করিব পালন, নভেম্বরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদ্বোধন। মেধাবী জাতি গড়তে প্রাণী জামিস প্রয়োজন, মেধাবী জাতি গড়তে প্রাণী জামিস প্রয়োজন। প্রাণী সম্পদ সপ্তাহ করিব পালন, জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ করিব পালন। ধন্যবাদ উপজেলা নির্বাহী অফিসার এবং আমাদের উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আমাদের উপস্থিত খামারিবৃন্দ এবং প্রাণী সম্পদের বিভিন্ন স্টেক হোল্ডারবৃন্দ। আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় একটু আগে মেলা উদ্বোধন করেছেন এবং মেলা স্টলগুলো পরিদর্শন করেছেন। আমাদের জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 উপলক্ষে আমাদের প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন। এই প্রদর্শনীটি দিনব্যাপী চলবে। আমাদের এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য হলো প্রাণী সম্পদের বিভিন্ন উৎপাদন সম্পর্কে মানুষকে জানানো, এই উৎপাদন কীভাবে বৃদ্ধি করা যায় এবং উৎপাদনটা বৃদ্ধি করে কীভাবে নিরাপদ প্রাণী জামিস মানুষের দূরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। আপনারা জানেন যে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের যে ম্যান্ডেট রয়েছে নিরাপদ দুধ, মাংস এবং ডিম সাধারণ জনগণের জন্য সরবরাহ করা, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের কিন্তু প্রাণী সম্পদের যে প্রোডাক্টগুলো রয়েছে দুধ, মাংস এবং ডিম, ডিমে আমরা স্বয়ংসম্পন্ন হয়েছি এবং মাংস উৎপাদনে আমরা স্বয়ংসম্পন্ন হয়েছি। দুধ উৎপাদনে যদিও আমরা একটু পিছিয়ে আছি, কিন্তু আমাদের দুধ উৎপাদনে বর্তমান যে ট্রেন্ড রয়েছে, আমাদের উন্নত জাতের গাভী পালন থেকে শুরু করে দুগ্ধজাত প্রোডাক্টের যে বাজার রয়েছে, সেই ধারাবাহিকতা যদি থাকে তাহলে আমরা অতি শীঘ্রই দুগ্ধ উৎপাদনে আমরা স্বয়ংসম্পন্ন হব। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় থেকে শুরু করে উপস্থিত সাংবাদিক সবাইকে এই মেলা পরিদর্শনের আহ্বান জানিয়ে এবং আমাদের প্রাণী সম্পদের যেই উদ্যোক্তা সৃষ্টির যেই প্রয়াস এবং নারী উন্নয়নের যেই ধারাবাহিকতা রয়েছে, সেই প্রয়াসের সাথে একসাথে হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। আমরা প্রথম পাঁচজন নিব। দ্বিতীয় প্রশ্ন, একটা গরু দেখতে সাদা, আমাদের আশেপাশের অঞ্চলের নাম বলতে হবে আপনাদেরকে। মিরকাদির কোন এলাকার গরু? মুন্সিগঞ্জ। ভেরি গুড। আমরা দুইজন ঐতিহ্য, জীবিকা আর অর্থনৈতিক উন্নয়নের পথে এক অদম্য শক্তির নাম প্রাণী সম্পদ। গবাদি পশু, হাঁস মুরগি পালন গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ, যাতে প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি, প্রাণী স্বাস্থ্য সেবা এবং আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে। আসলে বক্তৃতা দেওয়ার মতো উপস্থিত জ্ঞান আমার নেই। আমি আমার খামারে পরিশ্রম যদি কেউ সততার সহিত করে তাহলে সে মোটামুটি অনেক দূর এগিয়ে যেতে পারে। আমার 2টা গরু ছিল, আর 2টা গরু থেকে এখন আমার 39টা গরু হয়েছে। আমি বিগত 14 বছরের ফসল এটা। বিগত দেখা গেছে 8-10 বছর আগে আমাদের যে প্রযুক্তি টেকনোলজি ছিল, এখন যে এলডিডি প্রজেক্ট আসার পরে আমরা অনেক কিছু নতুনত্ব শিখতে পেরেছি এবং আমরা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেয়েছি। সুযোগ সুবিধার মধ্যে হচ্ছে আমি ডেমোনস্ট্রেট পেয়েছি একটা, আমি কারণ আমাদের প্রকল্প যারা আছে মিল্কিং ক্যান পেয়েছে, মিল্কিং মেশিন পেয়েছে, আধুনিক ঘাস কাটার মেশিন পেয়েছে। করোনাকালীন সময় আমাদের অনেক সমস্যা ছিল, তখন আমরা প্রণোদনা পেয়েছি। তারপরে হচ্ছে আমাদের ভেটেরিনারি ক্লিনিক আছে, যখনই আমরা প্রয়োজন মনে করি তখনই সাথে সাথে ফোন দিলে সারা দ্রুত সম্ভব আমাদের পাশে গিয়ে দাঁড়ায়। যে আমরা এখন বর্ষাকাল বা গেলে যে আমরা ঘাসটা কোথায় পাবো, এখন সাইলেন্স করাটা আমরা খাবারিরা অনেকটুকু শিখছি, যেটা একটা পুষ্টিকর খাবার। তারপরে আমরা যে গরুর যে গোবরটা আগে এটা ফালাই দিতাম, কিন্তু খাওয়ার থেকে আমরা শিখছি কিভাবে
বাইপাস করা যায়। আবার অনেক রকম সুবিধা পেয়েছে, যেমন আমরা ঘাস আগে অনেকে কাটতে অনেক ইয়া করতো, কিন্তু এখন ঘাস কাটার মেশিন দিছে। কি হলো সেই প্রদর্শনীটির সফলতা কামনা করছি এবং প্রাণী সম্পদের যে গুরুত্ব সেটি আপনারা খুব ভালোভাবেই জানেন। আরো মানে ডিটেলস ভাবে যদি আমি বলি তাহলে এই যে একটি ডিমকে বলা হচ্ছে এটি এমন একটি খাদ্য যে খাদ্যে ভিটামিন সি ছাড়া আর অন্য সকল ভিটামিনগুলো উপস্থিত। মানে একটি ডিম খেলেই আপনি প্রতিদিনের মোটামুটি সকল ভিটামিন পেয়ে যাচ্ছেন। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা স্যার আমাকে আসতে দিয়েছেন, এই জন্য আমি না এসে পারলাম না। আপনাদের সাথে দেখা করতে পারলে, আপনাদের কাজে আসতে পারলে, আপনাদের সাথে কথা বলতে পারলে আমার ভালো লাগে। অনেক কিছুই আপনাদের কাছ থেকে শেখার আছে। তো সবাই স্টলগুলো সুন্দরভাবে, এছাড়াও বিভিন্ন ছাগল, গরু, যে গরু আমাদের কাছে স্বপ্ন ছিল, এরকম গরু তো একসময় পাওয়া যেত না। এলাকার মুরব্বী কিংবা বড় বাড়ির যারা মালিক আছেন তারাই এগুলো জবাই দিতে পারতেন। তো এখন সেইগুলো দেখলাম যে এখন এটা আমি মনে করেছি যে ঢাকাতেই শুধু এরকম বড় গরু আছে, কিন্তু আপনাদের এখানে দেখলাম যে না, এখানেও চাষ হচ্ছে, এটা খুব ভালো। তো আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও আপনারা এরকম সুন্দর সুন্দর আয়োজন করবেন, একটা সুন্দর সমৃদ্ধশালী একটা ভালো একটা জায়গায় একটা সুন্দর পরবর্তী আমাদের যারা পরবর্তী প্রজন্ম আসবে তাদেরকে আমরা একটা উন্নত দেশে আমরা যাতে এই করতে পারি, সেজন্য আপনারা আমাদের পাশে থেকে কাজ করবেন। আপনার প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে যেই প্রদর্শনী আয়োজন করা হয়েছিল, এই প্রদর্শনী আমরা সুন্দরভাবে সমাপ্ত করতে পেরেছি। আর প্রাণী সম্পদ সেবা সপ্তাহ 2025 এটা কিন্তু আমাদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ বলবো, কারণ এবারই প্রথম আমাদের এটা জাতীয়করণ করা হয়েছে। আমরা এর আগে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ পালন করেছি, কিন্তু এবারই আমাদের জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ হিসেবে পালন করতেছি। এই জন্য আপনারা জানেন যে আমাদের যদি প্রাণীর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে চাই, আমরা এর আগে যেই খাবারগুলো গ্রহণ করতাম আমরা শুধু চেষ্টা করতাম যে পেট ভরে খাওয়ার জন্য। আজকে কিন্তু মানুষ শুধু পেট ভরে খাওয়ার চিন্তা করে, আজকে কোয়ালিটি খাবার কিভাবে মানুষ অল্প খেয়ে আরো ভালো পুষ্টি পাবে সে চিন্তা করে। যদি সেই চিন্তা করেন, আমাদের যে স্মার্ট নিউট্রিশন, স্মার্ট পুষ্টি বা স্মার্টভাবে আরো বেঁচে থাকা, এটার জন্য কিন্তু প্রাণীর সম্পদ দরকার। কারণ এখানে আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে দুধ, মাংস এবং ডিম, এটার যেই পুষ্টিগুণ এটা সম্পর্কে ইতিমধ্যে আলোচনা হয়েছে। যেমন নারী উন্নয়নে আমাদের প্রাণী সম্পদ কিন্তু ব্যাপক ভূমিকা রাখে। সেই প্রাচীনকাল থেকে আপনারা জানেন যে নারী উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখে আমি বলবো এই প্রাণী সম্পদ। কারণ আমাদের বাসা বাড়িতে হাঁস মুরগি পালন থেকে শুরু করে গরু বাছুর পালন সবকিছুই কিন্তু আমাদের মা বোনেরা করে থাকে। কমার্শিয়াল খামার, আমাদের প্রাণী সম্পদ থেকে প্রায় 9,000 কোটি টাকা একটা অর্থ বছরে রপ্তানি হয়েছে। আমাদের বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হয়, আপনারা জানেন। অত্যন্ত ব্যস্ততার মধ্যে আমাদের ইউনো মহোদয় কিন্তু আমাদেরকে উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে আমাদের যে সমাপনী অনুষ্ঠান এখানেও সময় দিয়েছেন। হাঁস মুরগি গরু ছাগল